আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন পড়াশোনা করতাম তখন এই একটা জিনিস পড়ছিলাম না, অকালে পেকে যায় যা তাকে বলা হয় অকাল পক্ষ। আমাদের কাছে এই সময় আম পাইকা আছে, মানে এখনো বৈশাখ মাস শেষ হয় নাই, আম দেখেন পাইকা কি অবস্থা, মানে ভাবা যায়। এইখানে একটা পাকছে, ওই যে ওইখানে একটা পাকছে, ওই যে ওইটাও পাকছে। এখন কী করা যায়? এই আমটা আমি হাত দিয়ে পারতে পারবো, কিন্তু ওইটা তো লাগ পাওয়া যাবে না, এইটাই তো অনেক রিস্ক পারা। আগে আমটা পাইরা দেখাই আপনাদের। ওয়াও, এটা তো অকাল পক্ষ মনে হইতাছে না, এত সুন্দর পাকছে মাশাল্লাহ। সম্ভবত বৃষ্টি কম আসার কারণে, গরমের কারণে পাইকে গেছে আমটা, কিন্তু পাকছে যে কোনো দাগ লাগানো না, কিছু না, এত সুন্দরভাবে আম পাকছে, মানে এটা তো ভাবা যাইতাছে না। ধুয়ে নেই, কষ্ট অনেক। আর আমার এই গাছের আম তো একেবারে এত মিষ্টি, এটা যদি খবর পায় এখন সবাই মানে সিরিয়াল ধরবো পাকা আম পাড়ার জন্য, কোনো কথা বলা যাবে না। তাকে খায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, এত মিষ্টি, মানে এই গাছের আমের যে টেস্ট হুবাহু ওই টেস্টি আছে। তার মানে এটা অকাল পক্ষ না, এটা পরিপূর্ণ পাকার সময় হয়ে পাকছে। তার মানে এই বছর আগে পাইকে গেছে আম, কোনো কিছু করার নাই। গাছ ভর্তি আরও কতগুলো আম, এই গাছের আমও পাকছে কয়েকটা, ওই যে পাকছে, এই যে একটা পাকছে। এইটাই মূলত দেখি আমটা দেখে আমি এদিকে তাকাইছি, দেখি এইখানে ওই যে আম পাইকা আছে। আর তো কোনো দেরি করা যাবে না, এখন থেকে শুধু আম পাড়তে হবে। এত মজা আম, আমি এক ফোঁটা আঁশ নাই, কোনো ছুবা নাই, পুরা হালুয়ার মতো। এটা হচ্ছে অনেকটা আমরুপালির মতো, এইরকমই মিষ্টি। আমাদের এই রাস্তার পাশে একটা গাছ ছিল, ওই গাছের আম থেকেই আমার আব্বু বোন ছিল এই গাছটা, বলছিল যে ওই গাছের জাত। ওই গাছটা তো কাইটা ফালানো হয়েছে। ওই গাছের আম অনেক মজা ছিল। এটা দেখেন, এইভাবে উল্টাভাবেও যদি কামড় দিই এক ফোঁটা আঁশ দাঁতে লাগবে না। সুবহানাল্লাহ, অনেক মিষ্টি, মানে মনটা ভইরা গেল। এই বছরের প্রথম আম, তাও হঠাৎ কইরা এ ছাদে গাছে পানি দিতেছিলাম, পানি দিতে দিতে ওদিকে তাকাইয়া, মানে ওইখানে ওই গাছে দুইটা আম পাকছে, এর আগে একটা পাকছিল, ওইটা মনে করছিলাম রোদ্রে পাকছে, ওইটা পইরা গেছে গা, কিন্তু ওইটা নিচে টুকাইতেও যাই নাই। আমি মনে করছি এটা তো রোদ্রে পাকছে, এটা তো এত মজা লাগবে না, কিন্তু এইদিকে তাকায় এই গাছের আম দেখা তো মাথা খারাপ। এই গাছের আম যে মজা, ওইটা অনেক মজা। আজকে আরও পারবো অনেকগুলো, এখন তো সময় সন্ধ্যা হয়ে গেছে গা, আজকে আবার প্রোগ্রাম আছে, কিছুই করার নেই। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওই যে দেখেন লাল হয়ে আছে, ভিতরেও দুইটা লাল হয়ে আছে, কিছুই করার নাই। কিন্তু এটা এই ছাদ থেকে এইটাই পারছি অনেক কষ্টে এখান থেকে। এখন ওই পারতে গেলে কইরাই যাইতে পারি, নিচে দিয়ে গাছে উঠা তারপরে পারতে হইব এগুলা। আজকে আর কেউ জানানো যাবে না, রাত তো হয়ে আসতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, আর কেউ দেখবে না। কালকে সকালবেলা কোনো কাজ নাই, ফজরের নামাজ পড়ে আইসা আগে আম পারবো, রোদ উঠার আগে আম পাইরা ফ্রিজে রেখে দেবো, কাউরে জানতেই দিব না।